সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। ঠিক না? জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না? যদি দেখে দাড়ি আর টুপি, তারাই মনে করে যে তারা মনে জঙ্গি ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। তাই সকলের মাথার মধ্যে পাগড়ি রাখতে হবে। যখন পাগড়ি থাকবে তখন নাস্তিক আর বেঈমান এমনি আলেমদেরকে দেখলে থরথর করে কাঁপবে। ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। বেহায়া নারীরাই কেমন কথা, পর্দা নাকি তাদের মাথা ব্যথা? যখন কোনো আলেম বলে যে আপনারা পর্দা করেন, তখন তারা খালি বলে যে হুজুররা খালি ফতুয়া ছাড়া আর কিছুই পারে না। তুমি দেখো না মা, যে হাদি যিনি ইন্তেকাল করছে তার স্ত্রীকে কোনো মিডিয়ার সামনে দেখা যায় না। ঠিক কিনা? তুমি তাদের মতন হও যে হাদির স্ত্রী, তাকে কেউ মিডিয়ার সামনে তাকে কেউ প্রশ্ন করতে পারে নাই, তুমি তার মতন হও। তাহলে তুমি হবে রাবিয়া বসরির মতো, তাহলে তুমি হবে সে হাদির সেই স্ত্রীর মতো। ঠিক কিনা? বেহায়া নারীরাই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। যদি পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী?